জানি না মানে? মিনু, মিনু সন্তুলি, আমাকে তুই আর একটাও প্রশ্ন করবি না, আমাকে আর আটকানোর চেষ্টা করবি না। তোর আজ আমি কোনো কথাই শুনবো না, সেটা তোর খুব খারাপ লাগবে। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর এখানে থাকবো না। কেন চলে যাচ্ছি, কার জন্য চলে যাচ্ছি, কোথায় যাবো, আর কোনোদিন ফিরবো কিনা, এগুলোর কোনো উত্তর আমার কাছে নেই। যেদিন আমার কাছে সবটা খুব ক্লিয়ার হয়ে যাবে, সেদিন আমি তোকে অবশ্যই জানাবো। তুই প্লিজ আমাকে আটকাবি না। তুলি, তুলি, দেখো পড়েছে, মিনু চলে যাচ্ছে, ব্যাগ গুছাচ্ছে, দেখো। চলে যাচ্ছে মানে? মানে একেবারে ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মিনু, তুলি, তুলি ঠিকই বলছে পরেশদা, আমি চলে যাচ্ছি। এখানে কেউ আমায় চায় না। কেউ চায় না মানে? তুই কি আমাদের কথা বলছিস? মানে আমি, নীলুদা, স্যার, তুলি, নগেনদা? না, তোমরা কেউ নয়। তবে কেউ তোকে কিছু বলেছে? সন্ধ্যা? না, না পরেশদা, সন্ধ্যাটার সাথে আমার কিচ্ছু হয়নি। আমি আমি তোমাদের কাউকে ঠিক বোঝাতে পারবো না। তোমরা প্লিজ, প্লিজ আমাকে তোমরা আর একটু প্রশ্ন করবে না। মানেটা কি? নীলুদা নেই, আগে নীলুদা আসুক, তার আগে পর্যন্ত তুমি এই ঘরের বাইরে একটা পাও রাখবে না। আজ আমি তোমার কোনো কথা শুনতে পারবো না পরেশদা, আমায় তুমি ক্ষমা করো। তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর না বলছিস? দাঁড়া, দাঁড়া তুই এখানে, আমি স্যারকে এক্ষুনি ফোন করছি, দাঁড়া। পরেশদা, তোমাকে আমি মাথার দিবি পরেশদা, তুমি কাউকে ফোন করো না please। আমি আমি নিজে গিয়ে কথাতে যা বলার। কি হয়েছে মিনু, বল না আমাদের। আমাকে বল। আমি কাউকে বলতে পারবো না, কাউকে না। শোন, এত টেনশন করো না, একটু রিল্যাক্স করো। যখন আসবে বলেছে ডেফিনেটলি আসবে, ডোন্ট ওয়ারি। বাবা বাড়িতে নেই, মাও বেরিয়েছে বড়মার সাথে পুজোর শপিং এ। এবার যদিও দেরি করে আসে, আমি কাকে কি বলবো? সবাই এসে আবার যদি কোনো গন্ডগোল হয় তাহলে? ভাই, আমি তো বিশ্বাস করতে পারছি না, দুদিনের আলাপে একটা মেয়ের সঙ্গে তুই এত সিরিয়াস কি করে হয়ে গেলি? ও কি তোকে হিপনোটাইজ করছে নাকি ওর বিয়ের বয়স হয়েছে? বর্ষা, বর্ষা, তোমার জীবনে তো কেউ নেই এখন, তোমার তো বয়স হয়েছে বিয়ের, কিন্তু তুমি নিজের মতো থাকো, বিয়ে করনি, এটা তোমার সিদ্ধান্ত নিজের। তো আমরা তো কখনো এই ব্যাপারে ইন্টারফিয়ার করি না, তাই না? তোমাকে কখনো ডিস্টার্ব করি না। ঠিক সেরকমই সোম যদি মনে করে যে কারোর সঙ্গে কমিটমেন্টে জড়াবে, সেটা সোমের একান্ত নিজের সিদ্ধান্ত। এই ব্যাপারে আবার আমরা কখনোই সোমকে ডিমোরালাইজ করতে পারি না, ডিসকারেজ করতে পারি না। সোম না একেবারে আমার ভাইয়ের মতো, জানো তো, তাই আমি সবসময় সব ব্যাপারে ওকে সাপোর্ট করি। তোমারও না দিদি হিসেবে ওকে সাপোর্ট করা উচিত। বৌদি, সোম তোমার ভাইয়ের মতো আর আমার নিজের ছোট ভাই। ওই মতো আর নিজের এই দুটো শব্দের মধ্যে একটা ফারাক আছে। আর যদি সিদ্ধান্তর কথাই বলো, তাহলে এটা কি ওর সিদ্ধান্ত
নাকি তুমি আর দাদাভাই ওর উপর চাপিয়ে দিচ্ছ? কি? কেউ আমার উপরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে না দিদি ভাই। তুই এত কেন রাগ করছিস? তুই কি জাহ্নবীকে পছন্দ নয়? দেখ, আমার পছন্দ অপছন্দে কিছু যায় আসে না। এটা তোদের লাইফ, তোরা যা ডিসাইড করবি সেটাই হবে। তবে আমার মনে হয় দুটো জিনিস তোকে জানিয়ে দেওয়া উচিত। এক, জাহ্নবী বাচ্চা মেয়ে, ম্যাচিওরিটি নেই একদম ওর মধ্যে, একটু ইমোশনাল। তুই ওকে হ্যান্ডেল করতে গিয়ে যে নাজেহাল হচ্ছিস সেটা আমরা দেখতেই পাচ্ছি। আর দুই, আমার মনে হয় না একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে তোর আর ওর দুজনকে একটু বোঝা দরকার, একটু জানা দরকার। দেখ, এখন এটা হাই টাইম, ক্যারিয়ারে কনসেন্ট্রেট কর সিরিয়াসলি। মানে পরে এরকম না হয় যে তোকে আফসোস করতে হয়। হ্যাঁ, কমিটমেন্টে জড়িয়ে পড়লে, রিলেশনশিপে জড়িয়ে পড়লে আর ক্যারিয়ারে কনসেন্ট্রেট করা যায় না। এটা কি বললো বর্ষা? আমি একটা জিনিস জানি, পকেটে যদি টাকা না থাকে না, তাহলে ওই প্রেম টেম দুদিনে জানলা দিয়ে পালিয়ে যায়। দেখে, আমার বলার কথা আমি বলে দিয়েছি, বাকিটা ও কি করবে ও নিজে ভেবে নিক। বর্ষা, আমি বুঝতে পারছি না তুমি কেন এত কনফিউজ করছো সোমকে। কেন করছো? একবারও জাহ্নবী বিয়ের কথা বলেনি, একবারও বলেনি। ও জাস্ট একটা কমিটমেন্ট এক্সপেক্ট করছে সোমের কাছ থেকে, তো একটা এনগেজমেন্ট মতো হবে ব্যাস। এসে গেছে বর্ষা, হাত জোর করে বলছি, রিকোয়েস্ট করছি, হ্যাঁ, মেয়েটা অলরেডি ভীষণ ইনসিকিউরিটিতে ভুগছে সোমকে নিয়ে। এরপর তুমি আর ভয় রেখো না, ওকে প্লিজ। এসো এসো। জাহ্নবী, বসো, কিছু খাবে? কফি করে দেবো? না, আমার কিছু লাগবে না, বাট বাড়িটা কেমন চুপচাপ লাগছে, টিভিটাও চলছে না, কি হয়েছে? আসলে একতলা টিভিটা তো বন্ধ, আর যারা টিভি দেখে সেই লোকজনের তো বাড়িতে নেই। হ্যাঁ, মা আর কাম্মা দুজনেই শপিং এ গেছে, কার্তিক দা কৃষ্ণাদি দুজনকে নিয়ে গেছে। তাই তো বৌদি তোমায় ডেকে পাঠিয়েছে। হ্যাঁ জাহ্নবী, বসো না, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভালোই হয়েছে বর্ষা আছে, আজ একটা আলোচনা হয়ে যাওয়া দরকার। আলোচনা? কিসের আলোচনা বৌদি? না, আমি তো ক্লিয়ারলি বলেই দিয়েছি যে রোজ রোজ ওরকম একটা বাইরের সাধারণ মেয়ের জন্য আমি ইনসাল্টেড হতে পারবো না। বাই দ্য ওয়ে, মিনু কোথায়? মিনু দিদি তো ওয়ার্কশপে। আসবে না? না, মিনুকে তো ডাকা উচিত, না হলে আজকে আমাকে ইনসাল্ট করার তো কেউ থাকবে না, তাই না? জাহ্নবী, ফার্স্ট অফ অল, ওকে সাধারণ মেয়ে বলে না, সাধারণ আর অসাধারণের মধ্যে কোনো ফারাক থাকে না। মিনু একেবারেই সাধারণ মেয়ে নয়, শি ইজ অ্যান আর্টিস্ট, ও মেটকার বেস্ট স্টুডেন্ট। আর সেকেন্ডলি, তোমার ওকে নিয়ে এত প্রবলেম কেন? বারবার কেন ওকে এত ছোট করে দেখো? দেখো দিদি ভাই, মিনুকে ও কি করে সে ব্যাপারে আমি জেনুইনলি নট ইন্টারেস্টেড। সে তো ভালো কথা, তবে যাকে নিয়ে তোমার এত মাথা ব্যথা নেই, তাকে এত অসম্মান, এত তাচ্ছিল্য কেন? দিদি ভাই, ফার্স্ট দিন থেকে আমাকে এটাই বলা হয়েছে যে মিনু ইজ জাস্ট এ ডিপেন্ডেন্ট, এবারের আশ্রিতা। কি তাই তো শোন? এই তুলি, আমি তোকে ফোন করে তোর সাথে যোগাযোগ করবো, কেমন?